এই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এই বঙ্গবন্ধুর আদর্শকে দেশে ধরে রাখার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমরা রাস্তায় মিছিল, মিটিং, মামলা, হামলা খেয়ে আমরা হয়ে গেছি আজকে বিশ্ববিদ্যালয় অফিসার। আমাদের মানবতার মা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা মেধার ভিত্তিতে কখনো পিছিয়ে ছিলাম না। আমরা ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। আমরা যখন মিছিল করেছি তখন আপনারা পুস্তক নিয়ে লেখাপড়া করেছেন, আপনারা মেধাবী হয়েছেন। এখন আপনারা বড় আমলা হয়েছেন, আর সে আমলা হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের গলায় ছুরি কাটতে বসেছেন। আমরা আবার রাজপথে নামবো। আমরা মেধা সৃষ্টি করার কারিগর। আজকে আপনারা আমলা হয়েছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছেন। বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সচিব বানিয়েছে, আপনাদের বড় বড় কর্মকর্তা বানিয়েছে। এই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদেরকে আপনারা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন না, তাহলে বাংলাদেশের একটি অচল অবস্থা সৃষ্টি হবে। সম্মানিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন অল্প কিছুদিন আগে সরকারের মধ্যে গাপটি থেকে বসে থাকা কিছু কুচক্রী আমলা জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে সরকারের কাছ থেকে, জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে পেনশন স্কিম চালু করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এসব হীন উদ্দেশ্য কখনো বাস্তবায়িত হবে না। আমাদের মানবতার মা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা মেধার ভিত্তিতে কখনো পিছিয়ে ছিলাম না। আমরা ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, কিন্তু এই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এই বঙ্গবন্ধুর আদর্শকে দেশে ধরে রাখার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমরা রাস্তায় মিছিল, মিটিং, মামলা, হামলা খেয়ে আমরা হয়ে গেছি আজকে বিশ্ববিদ্যালয় অফিসার। আপনারা হয়েছেন, আমরা যখন মিছিল করেছি তখন আপনারা পুস্তক নিয়ে লেখাপড়া করেছেন, আপনারা মেধাবী হয়েছেন। এখন আপনারা বড় আমলা হয়েছেন, আর সে আমলা হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের গলায় ছুরি কাটতে বসেছেন। আমি নেত্রীকে বলতে চাই, নেত্রী, আমরা আপনার সন্তান। এই সারা বাংলাদেশের 17,000 কর্মকর্তা এবং সব মিলিয়ে 50,000 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সব আপনার লোক, স্বাধীনতার সপেক্ষ লোক। আপনি এসব কুচক্রী মহলের কথায় মনোযোগ না দিয়ে আপনি আমাদের মতো কর্মকর্তাদেরকে, স্বাধীনতার সপক্ষের লোকদেরকে মাথায় চিন্তা করে অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়কে এই সার্বজনীন পেনশন স্কিম থেকে বাদ দেবেন। শুধু তাই নয়, আপনারা জানেন ইউজিসি কিছুদিন আগে অভিন্ন নীতিমালা নিয়ে একটি কালো আইন আবার রচনা করতে চেয়েছেন। আমরা ইউজিসিকে বলতে চাই, এই অভিন্ন নীতিমালায় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা বহাল রেখে আপনারা এর বাস্তবায়ন করবেন। যদি এটা না হয় আমরা আবার রাজপথে নামবো। আমরা মেধা সৃষ্টি করার কারিগর। আজকে আপনারা আমলা হয়েছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছেন। বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সচিব বানিয়েছে, আপনাদের বড় বড় কর্মকর্তা বানিয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় আপনাদের মতো অনেক মেধাবীরা রাস্তায় রাস্তায় হাঁটতে হবে। সো আপনাদেরকে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদেরকে আপনারা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন না, তাহলে বাংলাদেশের একটি অচল অবস্থা সৃষ্টি হবে।